नमस्कार बंधुरा आमी आबार तोमादेर काछे एलाम सञ्चिता सञ्चय निये। कारण आमार मन मेजाज भालो छिलो ना, कारण आमार संगे एमन एकखाना जिनिस हयेछे आमी खूब मेंटाली आपसेट छिलाम एबं भीषण भय पेये गियेछिलाम। तार कारणे आमी भिडियो तैरि करते पारिनी। चलो देखाई कि निये भय हयेछे आमार। आमी आतंकेर मध्य छिलाम, भीषण खूब चिंतितও छिलाम। कारण जा आमार संगे हयेछे सेटा आरो अनेक बड़ो दुर्घटना घटते पारतो, किन्तु एकटुखानी साबधानतार जन्य आमरा सबाई बेঁচে गेছি। चलो ताहले देखाई कि हयेछिलो आमार संगे। देखो बंधुरा, एटा आमार रान्नाघर। एइखाने ग्यास जेरकम थाके এই বার্নার এই সমস্ত এইটুকুর মধ্যেই আমার থাকে। হঠাৎ করে যেদিন খুব বৃষ্টি হলো, বাজ পড়ছিল, সেই দিন এই দেখো এখানে আমার একটা পাওয়ার বোর্ড ছিল, পাওয়ার লাইনের বোর্ড, যেখান থেকে আমি ফ্রিজ চালাতাম, প্লাস আমি এখান থেকে ওই ওয়াটার হিটারের লাইনও দিয়ে মাঝে মাঝে জল টল গরম করতাম। ওয়াটার হিটারটাও থাকতো আমার পাশে। ফ্রিজের লাইনটা ছিল এইখানে দেখো, আর এইখানটা থাকতো আমার ফ্রিজ, এখানটা আমার ফ্রিজ থাকতো। যেদিন বৃষ্টি হচ্ছিল অর্থাৎ আর খুব বাজ পড়ছিল, সেই দিনকে আমি এই পাওয়ার কর্ডটা ফ্রিজের খুলে দিই, খুলে রেখে দিয়েছি। এবং যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন আমি আবার পাওয়ার বোর্ডের লাগাই কানেকশানটা। কিন্তু আমি বুঝতে পারিনি যে সেটা ফ্রিজের লাইন নয়, সেটা ছিল ওয়াটার হিটারের প্লাগ। তার থেকে দেখো সেই ওয়াটার হিটারটা গরম হয়ে গিয়ে কি পরিস্থিতি হয়েছে আমার এইখানটা। এখানে আমার বালতি ছিল জলের, আরও কিছু সামগ্রী ছিল ছোট ছোট, আর এইখানটা ছিল ফ্রিজ। যেহেতু ফ্রিজের কর্ডটা খোলা ছিল, সেহেতু ফ্রিজের পাওয়ার কর্ডটা তো পুরো গলে গেছে, আর দাউ দাউ করে আগুন জ্বলছিল পুরো। কত বড় দুর্ঘটনা হতে পারতো বলো। যা ছিল এখানে সমস্তই জ্বলে গেছে। কিছু বাসনও ছিল, বাসনগুলো যা পরিস্থিতি হয়েছে সে আর কি বলবো তোমাদের। দেখো যে কোনো মুহূর্তে আমার এখানের এই গ্যাসটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে যেতে পারত। এখানে গ্যাস ছিল, এত আগুন হয়েছিল যে দেখো পুরো ওপর পর্যন্ত উঠে গেছে। আমার তো তখন হাত পা থরথর করে কাঁপছে, কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে পাওয়ার বোর্ড থেকে সুইচটা যেই বন্ধ করলাম, আমি কিছুতেই বুঝতে পারছি না যে কি করে আগুন লাগলো। পাওয়ার বোর্ড থেকে যেই কানেকশানটা বন্ধ করে দিয়েছি, তখন থেকে আগুনটা নিভে গেল। জল ঢাললাম, তারপর নিভে গেল। পরে ভাবছি যে কি করে হলো এটা। দেখো এই বোর্ডটাকে আমি একদম এই দিকে নতুন কানেকশান করে এই দিকে সরিয়ে নিয়ে গেছি। দেখো এর তলায় এখনো কালো স্পট হয়ে আছে। এই বোর্ডটা ছিল এইখানটা। আমি আবার নতুন করে সমস্ত কানেকশান করলাম, করে পুরো বোর্ডটাকে আমি নিয়ে চলে গেছি। আমার ভাগ্য ভালো যে ফ্রিজটার কোনো ক্ষতি হয়নি, শুধু পাওয়ার কর্ডটাই পুড়েছে। চলো এবার ফ্রিজটার অবস্থা কি হয়েছে দেখাই। দেখো ফ্রিজের গাটা পুড়ে কিরম হয়ে গেছে, দেখো পুরো গায়ে পুড়ে কেমন হয়ে গেছে।
কিন্তু আমার ভাগ্য ভালো, ফ্রিজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু পাওয়ার কর্ডটাই পুড়ে গিয়েছিল। যেহেতু ফ্রিজটা বন্ধ ছিল সেহেতু পাওয়ার কর্ডটা ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর দেখো বন্ধুরা, এই সেই হিটারটা যেটা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে। দেখো, তাই সব বন্ধুদের আমি সতর্ক করে দিতে চাই, এমন ভুল তোমরা কোনোদিন করো না। এটাকে কিন্তু সামান্য জিনিস মনে করো না, এটার থেকে যে কি বড় দুর্ঘটনা ঘটতে পারে তা আমার চোখের সামনে আমি দেখেছি, এবং তার প্রমাণ দেখো। কত বড় দুর্ঘটনা ঘটতে পারত যদি আমি এই লাইনটা দিয়ে শুতে চলে যেতাম, তাহলে আমরা সবাই একসঙ্গে উড়ে ভস্মীভূত হয়ে যেতাম। দেখো, আমার সমস্ত কিছু এদিক ওদিক হয়ে আছে। দেখুন বন্ধুরা, এই বাসনগুলো আমার এই পাশে রাখা থাকতো, ফ্রিজের পাশে। দেখুন এগুলো পুড়ে কি হয়েছে, দেখুন কি অবস্থা হয়েছে। তাহলে ভাবতে পারছেন যে কত বড় অগ্নিকাণ্ড হয়েছে, তবে এই বাসনগুলো এরকম হয়েছে। আপনারা সাবধানে থাকবেন বন্ধুরা। এই ওয়াটার হিটার যদি ব্যবহার করে থাকেন তাহলে খুব সতর্ক হয়ে যান। যখন প্লাগ লাগাবেন বা জল যখন গরম হয়ে যাবে, এই যখন হিটারটা যখন আপনি সব সময় সরিয়ে রাখবেন, একে কখনো পাওয়ার লাইনের কাছাকাছি রাখবেন না। আমি নতুন করে পাওয়ার লাইন করলাম এখানে এবং ফ্রিজটাকে সারালাম। ফ্রিজ সারাতে গিয়ে একটা অভিজ্ঞতা হলো আমার। আমি এখানে প্রথমেই লোকাল মেকানিক্সকে ডেকেছিলাম। সে কি করলো, বলল পাওয়ার কর্ডটা লাগিয়ে দিল এবং বলল যে আপনার কম্প্রেসার খারাপ হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমরা তো ফ্রিজের সম্বন্ধে কিছু জানি না আর ভয়ও পেয়ে গিয়েছিলাম, সেই কারণে ঠিক আছে লাগাবো। তারপরে আমি লোকাল মেকানিক্সকে ডাকলাম। লোকাল মেকানিক্সকে ডাকতে ও বললো যে আপনার কম্প্রেসার খারাপ হয়ে গেছে আর পাওয়ার কর্ডটা লাগিয়ে দিতে হবে। ঠিক আছে লাগাও। আর কম্প্রেসার খারাপ হয়ে গেছে শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। নতুন ফ্রিজ, মোটে 3-4 বছর হয়েছে, 4 বছর রানিং, কি করব। ঠিক আছে লাগাও। তারপরে আমার মাথায় বুদ্ধি এলো যে আমরা তো মোটে 4 বছর নিয়েছি ফ্রিজটা, আমি তাহলে সার্ভিস সেন্টারে একবার, আমার কোম্পানিটা হচ্ছে এলজি কোম্পানি, এলজি সার্ভিস সেন্টারে আমি ফোন করলাম। ফোন করে বললাম আমার এরকম ফ্রিজের পাওয়ার কর্ড পুড়ে গেছে, আপনারা আসুন। তা বললো ঠিক আছে, আমাদের সার্ভিস চার্জ লাগবে 772 টাকা, আর কর্ডটা লাগবে আপনার 1100 টাকার মতো, দিয়ে দেবেন, আমাদের লোক ইঞ্জিনিয়ার চলে যাবে আপনার বাড়িতে। ঠিক আছে, উনি এলেন, কারণ একটু দেরিই হলো, কারণ কোম্পানি থেকে মালটা সাপ্লাই ছিল না বলে। উনি নিয়ে এলেন এবং উনি দেখে পাওয়ার কর্ডটা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 45 মিনিটের মধ্যে আমার ফ্রিজে কানেকশন চলে এলো। উনি দেখে বললেন যে আপনার ফ্রিজে কিচ্ছু হয়নি, আর আপনার ফ্রিজে কিচ্ছু হয়নি, আপনার পাওয়ার লাইনটা, যেহেতু আপনার ফ্রিজটা বন্ধ ছিল, পাওয়ার কর্ডটা পুড়ে যাবার সময়, সেহেতু ফ্রিজের কোনো ক্ষতি আপনার হয়নি। ঠিক আছে, তাহলে ভাবুন এই যে সাধারণ যে সমস্ত মেকানিক্সরা ঘুরে বেড়ায়, এইসব কাজ করে, তারা কত বড় মিথ্যে কথা বলে আমাদের সঙ্গে প্রতারণা করে। হ্যাঁ, আর উনি বললেন যে আপনার তো কম্প্রেসার খারাপই হয়নি, আর এখন কম্প্রেসার কিনতে গেলে অন্তত 6 থেকে 7 হাজার টাকা লাগবে, আপনি কেন কম্প্রেসার চেঞ্জ করতে যাবেন। ওরা কিছু জানে না, সেই জন্য আপনাকে বলেছে, কারণ এই সমস্ত ফ্রিজ অন্তত 45 মিনিট টাইম লাগে
কানেকশান আসতে, যেহেতু এটা 1 সপ্তাহের মতো বন্ধ ছিল ফ্রিজটা সেহেতু। আর ইভেন উনি বলে গেলেন যে আপনার এখন 10 বছর গ্যারেন্টি আছে ওই কম্প্রেসারের, যদি আপনি কাগজপত্র ঠিক রাখতে পারেন, তাহলে এর মধ্যে যদি আপনার কিছু ক্ষতি হয় ফ্রিজের, তাহলে আপনি সার্ভিস সেন্টারে আবার ফোন করবেন, ওনারা এমনিতে লাগিয়ে দিয়ে যাবে, আপনাকে কিনতেও হবে না, কিচ্ছু করতে হবে না। আর আপনি যেহেতু আমাদের এলজি কোম্পানির সার্ভিস সেন্টারে ফোন করে আমাকে আনিয়েছেন, যেহেতু আমি যে আপনার ফ্রিজটা সারিয়ে দিয়ে যাচ্ছি, সেই কারণে 3 মাসের মধ্যে যদি কিছু হয় তারও ওয়ারেন্টি রইল, আমি এসে আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে যাব। তাহলে বন্ধুরা সকলে সজাগ থাকুন এই সমস্ত প্রতারকদের হাত থেকে নিজের জিনিসকে সংরক্ষণ করার জন্য। কারণ দেখুন, আমরা অনেক কষ্ট করে বাড়ির একটা জিনিস কিনি বা তৈরি করি, সেটাকে যদি এরকম প্রতারকরা আমাদের অসহায়তার সুযোগ নিয়ে যদি আমাদের ঠকিয়ে যায়, তাহলে আমাদের তো জায়গা নেই কোথাও বলার। আর এই যে ওয়াটার হিটার থেকে আমি সবাইকে সাবধান করছি যে বন্ধুরা সবাই আপনারা সাবধান হবেন, কারণ এই ওয়াটার হিটার সাংঘাতিক। আমি যা চোখের সামনে দেখেছি, এর মানে আমার কাছে কোনো নেই, সংজ্ঞা নেই যে এর থেকে কি বড় ক্ষতি হতে পারত। আর আমি আগুন জ্বলতে দেখেছি, আমার যে কোনো সময় আমার সামনে গ্যাস ছিল, গ্যাস থেকে আমার একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো। তাই আপনারা সবাই সজাগ নেই। তবে ফ্রিজটার কিছু হয়নি, এইটা শুনে আমার একটু সান্ত্বনা লাগছে। কারণ লেবুর রস দিয়ে ভিতরটা পরিষ্কার করে নেবেন, কারণ অনেক দিন তো বন্ধ ছিল ফ্রিজ, সেই কারণে লেবুর রস দিয়ে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এবং লেবুর যে খোলাগুলো ছিল সেগুলোকেও আমি ভিতরেই রেখে দিয়েছি, যাতে ওর স্মেলটা চারিদিকে ছড়িয়ে যায়। আর ভিডিওটির শেষের দিকে এসে আমি সকল বন্ধুকে একটা কথাই বলবো, যারা এই হিটার ব্যবহার করেন এর বোর্ড আলাদা করবেন, কাজ মিটে গেলে প্লাগ খুলে সরিয়ে রাখুন, যাতে আমার মতো ভুল আপনাদের না হয়। আর কোনো ইলেকট্রনিক্স জিনিস যদি খারাপ হয়, তবে একটু বেশি পয়সা লাগুক কোম্পানির সার্ভিসম্যানদের দিয়েই করাবেন, তাহলে প্রতারকদের কাছে মাথা নত করতে হবে না। সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অনেক শেয়ার করুন, যাতে সবাই সচেতন হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।